আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য ভারতের পক্ষ থেকে একটা চাপ দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন সর্বপ্রথম নিরাপত্তাজনিত কারণে এবং অনুকূল পরিবেশ না থাকায় প্রিয় দর্শক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর কিন্তু ভারতে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নেতা কাদের, সে কি বলছে, জেএম কাদের, সে বলছে একটা সাক্ষাৎকারে যে ভারত যদি কাউকে কোনো আমন্ত্রণ জানায় আর সেই আমন্ত্রণ যদি কেউ প্রত্যাখ্যান করে তাহলে ভারত এটাকে ভালো চোখে দেখে না। আপনারা জানেন যে এই জেএম কাদের সে ভারতের গোলাম, ভারতের বাইরে সে কোনো কিছু করতে পারে না, ভারত যা বলে তাই তাকে করতে হয়। আপনারা ফ্যাসিবাদের সময় দেখেছেন জেএম কাদের ভারত সফর করে আসে, সেখানে কি হয়েছে না হয়েছে কোনো কিছুই বলতে পারে না বাংলাদেশের মাটিতে এসে, বুঝতে পারছেন? তো সব কিছু মিলেই জেএম কাদের এই ধরনের একটা কথা বলছে। এরপর আমরা লক্ষ্য করলাম প্রিয় দর্শক যে ভারত থেকেও বারবার বলা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে তারেক রহমানকে ভারতে আসার জন্য, এবং ভারত কুত্তা পাগলের মতন পাগল হয়ে গেছে তারেক রহমানকে ভারতে নেওয়ার জন্য। কারণ বুঝলাম না, এটা কিন্তু একটা বিপদের সংকেত। ভারতের এত কি, একটা নতুন প্রধানমন্ত্রী হয়েছে, দেশে একটা নতুন সরকার আইছে, বিদেশ সফর করবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, যখন মন চায় তখন করবে, সময় সুযোগ নিয়ে করবে। কিন্তু প্রধানমন্ত্রী হতে না হতেই, দেশে ক্ষমতা আসতে না আসতেই ভারতে সফর করতেই হবে, এরকমের চাপ দেওয়া, তার এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র লুকিয়ে আছে ভারতের। প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো এই চাপে পড়ে হয়তো দেখা গেছে প্রিয় দর্শক যে 23শে আগস্ট হয়তো সম্ভবত ভারত সফরের দিন ঠিক করা হয়েছে। কিন্তু ভারত কেন তারেক রহমানকে নিতে যাচ্ছে, কেন তাদের এত আগ্রহ, এর কারণ কি? এরা কিন্তু অবশ্যই এদিকে নজর রাখতে হবে। এমনও হতে পারে যে যে কোনো দুর্ঘটনা, যে কোনো কিছু ঘটাই দিতে পারে এই ভারত, কারণ ভারত হচ্ছে শেখ হাসিনা প্রেমী, সেখানে শেখ হাসিনা আছে, অতএব সেখানে যাওয়াটা কিন্তু অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য রিস্ক। এবং ভারত যেভাবে তাকে আগ্রহ করে নিতে চাচ্ছে, তার এখানে কিছু আছে, কিন্তু আছে। অতএব বিএনপির উচিত এখানে ভেবে চিনতে যাওয়া, ঠিক আছে? যে কোনো বিপদ ঘটাই দিতে পারে বা যে কোনো সময় ভারত, এ বিষয়ে কিন্তু অবশ্যই কড়া নিরাপত্তা এবং নজরদারি দরকার, আরও অনেক আলোচনা দরকার। এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে কিনা, অনুকূল পরিবেশ না হলে যাওয়াটা আমার মনে হয় ঠিক হবে না, ঠিক আছে? তো দেখা যাক কি হয় প্রিয় দর্শক। আমরা কি আবার সেই মাথা নত পররাষ্ট্র নীতির দিকে এগিয়ে যাচ্ছি কিনা, এটাও একটা চিন্তাভাবনা করার সময় এসেছে। নাহলে ভারত এভাবে চাপ প্রয়োগ করে প্রধানমন্ত্রীকে কেন নিতে চায়, কেন এত আগ্রহ, যখন মন চায় তখন যাবে, কেন এত চাপ দিচ্ছে? না আসতে পারে, সম্পর্ক থাকবে না, যোগাযোগ থাকবে না। বিএনপিও কিন্তু একটা চাপে পড়ছে, এই চাপে পড়ে কিন্তু লাস্টে রিস্ক নিয়ে হলেও প্রধানমন্ত্রীকে যাইতে হবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য আমি কোনো শুভকর, কোনো ভালো কোনো কিছু দেখতে পাচ্ছি না, বিপদ সংকেত দেখতে পাচ্ছি প্রিয় দর্শক।